নমস্কার, আমি অরবিন্দ নস্কর আপনাদের সামনে একটি নতুন প্রতিবেদন নিয়ে এসেছি আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সমস্ত জনগণের জন্য, সমস্ত ওয়ার্ল্ডবাসীর জন্য এই সমস্ত জিনিসপত্রগুলো যদি আপনারা খান আপনাদের শরীর ভালো থাকবে। তাই আজ একটি নতুন প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে এলাম। এবং শরীরকে চর্চা করুন। শরীর না ভালো থাকলে আমাদের মন ভালো থাকবে না, কোনো কিছু কাজে মন বসবে না। তাই শরীরকে ভালো রাখতে শরীরের প্রতি যত্ন নিতে হবে আমাদের। তাই আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এলাম। অ্যাভোকাডো খাওয়া ভালো। অ্যাভোকাডো খেতে হবে প্রতিদিন নিয়ম করে। কিউই খেতে হবে, কমলা লেবু খেতে হবে, কলা খেতে হবে, ডুমুর বা আঞ্জির খেতে হবে, পেয়ারা খেতে হবে, পেঁপে খেতে হবে, ছিট তরমুজ বা খরমুজ যাকে বলি আমরা, ছিট তরমুজ বা খরমুজ খেতে হবে। কালো তরমুজও খেতে পারো। আমলা খেতে হবে, মাশরুম খেতে হবে, পালং শাক খেতে হবে, করলা বা উচ্ছে খেতে হবে, লাউকি বা বোতল করলা বা লাউ খেতে হবে, মিষ্টি আলু বা লাল আলু খেতে হবে, কুমড়া খেতে হবে, পাকা কুমড়া, ব্রোকলি খেতে হবে, ভেন্ডি খেতে হবে বা ওগড়া, ভেন্ডিকে ওগড়া বলে, ওগড়া খেতে হবে, ড্রামস্টিক্স খেতে হবে বা মৌরঙ্গা বা সজনা ডাঁটা খেতে হবে, সবুজ মটর খেতে হবে, মটর বা মাটার, আনারস খেতে হবে, তুরাই খেতে হবে বা করলা খেতে হবে, ঝিঙা খেতে হবে, অমরান্থ পাতা বা চৌলাই বা লাল নোটে শাক খেতে হবে, কালে বা কেল খেতে হবে, মেথি পাতা খেতে হবে। এই সমস্ত খাবারে ভিটামিন ডি আছে। তাই ভিটামিন ডি খাবারের নাম আপনাদের সামনে উপস্থাপন করলাম। এই ভিটামিন ডির অভাবে আমাদের পায়ের হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, বিভিন্ন জায়গায় ব্যথা হয়। তাই এই সমস্ত খাবারের মধ্যে ভিটামিন ডি থাকে। আপনারা প্রতিদিন নিয়ম মাফিক খান, কম বেশি। আবার বলছি, অ্যাভোকাডো খান, কিউই খান, কমলা লেবু খান, কলা খান, ডুমুর খান, পেয়ারা খান, পেঁপে খান, ছিট তরমুজ খান, আমলা খান, মাশরুম খান, আমলা মানে আমলকি, পালং শাক খান, করলা খান বা উচ্ছে খান, বোতল লাউ খান বা লৌকি খান, মিষ্টি আলু খান, কুমড়া খান, পাকা কুমড়া, ব্রোকলি খান, ভেন্ডি খান বা ঢ্যাঁড়স খান, ড্রামস্টিক খান বা সজনা ডাঁটা খান, সবুজ মটর খান, মটরশুঁটি মানে মটরশুঁটি খান, আনারস খান, তুরাই খান, করলা বা ঝিঙা খান, লাল নোটের শাক খান, কালে বা কেল খান, মেথি পাতা খান। এই সমস্ত ভিটামিন খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তাই খাবারের মধ্যে থেকে ভিটামিন ডির অভাব পূরণ হয়ে যাবে এবং আপনাদের শরীরে ব্যথা বেদনা দূর হয়ে যাবে। এবং ভিটামিন ডির সবচেয়ে বড় পদ্ধতি হচ্ছে সূর্যের আলোয় সকালে 7টা থেকে 9টা পর্যন্ত থাকা। অন্তত আধা ঘন্টা থাকলে সূর্যের আলো থেকে ভিটামিন ডি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেই ঘাটতি দূর হয়ে যায়। আর যারা না সূর্যের আলোয় আসতে পারে বা আসতে পারেন তাদের জন্য এই সমস্ত খাবারগুলো খাওয়া উচিত। তাহলে আপনাদের শরীর ভালো থাকবে। নিজের শরীরকে চর্চা করুন, তাহলে দীর্ঘায়িত হতে পারবেন। না হলে এই পৃথিবীর বুক থেকে অকালে বিদায় নিতে হবে। তো এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।